গাইস দেখেন রাত বাজে এখন 8:50 9টা বাজে। তো মুস্কান আর আব্বু কটা ছুটিস আজকে? 7:30 আইতে আইতে 8টা বাজছে না? 8টা বাজে আইসে আইসে ফ্রেশ ট্রেশ হইয়া তারপর হচ্ছে আমরা বাইরে গেছিলাম মুস্কানরে নিয়ে আই যে সে মানে এজন কি করে মুখটা হাই দাও এই যে হাই দাও টাটা দাও টাটা টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও। সে বইছে কীভাবে দেখছেন, মানে নামাজ পড়ে যেমন মহিলারা অন্য বসে দেখছেন চিপস খাইতেছে। আমি হচ্ছে ঝালমুড়ি আনছিলাম, ঝালমুড়ি অনেক মজা লাগছে না? রিভিউ দেন। এটা হচ্ছে আমাদের মানে আমাদের পরিচিত একজন, তাই না? মানে আমার ভাইয়ের চাস্তো শালা, তার হচ্ছে কি লাগে সমন্ধি। অনেক মজা, মানে নতুন দোকান কিন্তু অনেক মজা লাগছে। এখানে আরামবাগে 6 নম্বর গেটের মাথায় বিক্রি করে। তো আজকে হচ্ছে দেখেন অনেক দিন ধরে আর কি যে ডাটা দিয়া কাঁঠালের বিচি দেয়া খামো করে খাওয়াই হইতেছে না। আজকে হচ্ছে এটা রান্না করবো। আর এখানে শাক দেখি আগার যে শাকগুলো এগুলো আর কি মানে ইয়ে আছে কয়েকটা ভালো, আর দেন সবই বস্তা ওই যে কটা নাহলে ভর্তা বানাবা, এই শাক আবার ভর্তা বানাই কেন? ঢাড়া শাকগুলো ভর্তা ওই খালাবো না শাক, চিকন ডাডার শাকগুলো আছে না ওগুলো একদিন দিন দেখাবো, একটু খালাবো। তো শুটকি দিয়ে রান্না করব আজকে, রেসিপিটা শেয়ার করব। তো গ্যাস আসে কখন জানি না, দেখবো গ্যাস যদি না আসে তাহলে চিংড়ি শুটকি দিয়ে রান্নবো না ফেসা শুটকি দিয়ে রান্না। ফেসা দিয়ে বেগুন রাঁধছি, মজা লাগছে না? ফেসা দিয়ে রান্না করবো, ফেসাটা একদম ফ্রেশ। কাটতে দেবা, কাটতে আস্তা দেবা না তো চালা দিলেই তো গল্লা যায়, চালা দিলেই তো গল্লা যায় ফেসা। তো আজকে রেসিপিটা শেয়ার করব, সবাই সাথে থাকেন। দেখেন আমার মেয়ে চিপস দেখেন সারা বিছনায় ডালছে, দেখেন কী করছে আপনার মেয়ে, দেখেন চিপস। এই যে এই বিচিগুলো আম্মা বাইরে থেকে আনছিল, বিচিগুলো নাকি তেমন ভালো না, দেখা যাক। আর ওইটা হচ্ছে ওই যে আমরা যে ছোটো একটা কাঁঠাল কিনছিলাম, কাঁঠালের বিচি। হ্যাঁ আমাকে বাড়ির কাঁঠালের বিচি উঠে বাইরের কাঁঠালের বিচি পালাই দিছি, তাই সব গাছ আলা কেউ ওই যে ওই শ্রেণীর যে শ্রেণীর মধ্যে আপনার কাঁঠাল উড়াইলেন ই করলেন না, ভাঙলেন না, ওই শ্রেণীর মধ্যে তো বিচি হারানো ছিল, ওটা সদ্যাই হারাই দিলেন। তো এই পরে যে কাঁঠাল কিনে আনছে হেডার বিচি এটি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণই নিউ। এই যে দেখেন আমরা রাইস কুকারে কিভাবে পেস্ট বসাইতেছি, এই পর্যায়ে কিন্তু মানে সুইচ উপরে ওঠার কথা, এরকম থাকলে কিন্তু সুইচটা পড়ে যাবে, এই লালটা জ্বলবে না। কারণ আমি যে কাগজ দেওয়া রাখছি দেখছেন, আমি এরকম ভাবে রান্না করতে একটা আপুরে দেখছি গাইস। আমাদের এই রাইস কুকারটা কিন্তু 2 বছর চলে মাশাআল্লাহ দিলে, আল্লাহ তাআলা অশেষ রহমত। একটার মধ্যে আরেকটা ঢুকাই দিলে ওই গলা। বলো গাইস, সরি আমার মিসেস রিভিউ দিতে আছে, বলো কিছু করার নাই, বহাইতেছি এটা দেখেন। বলো না, আচ্ছা রাগ করিও না লক্ষ্মী সোনা, বলো। গাইস রাগ করে ফেলাইছে। এই যে দেখেন আমরা কিন্তু চেবা শুটকি দিয়া ডাটা কাঁঠালের বিচি আজকে রান্না করা হবে। রেসিপিটা সবাই ট্রাই করে দেখবেন, আসলে খুব সুস্বাদু রেসিপি। পেঁয়াজ বাটা দিছে, আদা রসুন বাটা দিছে, লবণ, কাঁচামরিচ, হলো ধনিয়ার গুঁড়া, এটা হলো জিরা, হলুদ, তার মধ্যে মরিচের গুঁড়ো। দেখেন কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে গাইস, অসাধারণ কালার। না ঠিক আছে, ঝাল কম খাইতে হবে, ঝাল বেশি খাওয়া যাবে না। কাঁচা ঝাল খাইলে
সমস্যা নেই, কাঁচা জালে কোনো সমস্যা ডাক্কা দিই না মশলাটা ঠিক এখন ঢেকে দেবে, ঢেকে দিলে মশলাটা একটু কষানো কষতে হলে ভালো, পরে এগুলো দিই। তারপরে তরকারিটা দেওয়া হবে। দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, এই যে দেখেন সিস্টেমটা। তো সাথী থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই যে রান্না বান্না শেষ, বসলাম খাইতে। বাজে হচ্ছে 11:48। কুকারে রান্না করা ডাটা দুধটা একটু বেশি হয়েছে। কি না মানে আদিকে আদিকে লাভ দেয়, লাভ কেমন হয়েছে দাদা? মজা হয়েছে। এই ভাত খাবা? দেখেন মুস্কান কিভাবে কান্না করে। ডাকি ডাকি হুম মাগো